আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আজ আমরা যে দেশে বাস করি, যে দেশের নাম বাংলাদেশ, এই ভূমিতে ইসলাম এসেছিল এক অদ্ভুত অলৌকিক যাত্রার মাধ্যমে। বাংলার মাটি এক সময় ছিল অন্ধকারে ঢাকা। মানুষ তখন পূজা করত মূর্তিকে, বিশ্বাস করত গাছ, পাথর, নদী আর সূর্য শক্তিকে। মানুষ জানত না আল্লাহর একাত্ম, জানত না ন্যায়ের পথ। তখনই আল্লাহ এই বাংলার জন্য পাঠিয়েছিলেন আলো, ইসলামের আলো, কোরআনের আলো, নবীজির দাওয়াতের আলো। এ বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, আর আমরা আপনাকে পাঠিয়েছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তোমাদের জন্য নন, বরং সমগ্র পৃথিবীর জন্য রহমত। আর সেই রহমতের ছোঁয়া একদিন পৌঁছে গিয়েছে আমাদের এই বাংলার মাটিতেও। ইসলাম প্রথম বাংলায় আসেন নবম শতাব্দীর দিকে। তখন আরব বণিকরা সমুদ্রপথে বাণিজ্য করতে এসে এই বাংলার উপকূলে পৌঁছায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট অঞ্চলে। তারা শুধু ব্যবসা করতে আসেননি, বরং নিয়ে এসেছিল ইসলাম, সত্য, ন্যায় আর তাওহীদের বার্তা। তারা মিথ্যা বলতো না, ধোঁকা দিত না। তাদের চরিত্র ছিল এমন সততা যে বাংলার মানুষ নিজে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করা শুরু করল। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার আচরণ ও চরিত্র সর্বোত্তম। সহিহ বুখারী। এই হাদিসটি তখনই বাস্তব হয়ে উঠেছিল যখন আরবের সেই মুসলমানরা তাদের সুন্দর আচরণ, সত্যবাদিতা ও ন্যায়বোধের মাধ্যমে বাংলার মানুষের হৃদয় জয় করে নিয়েছে। তারা তলোয়ার দিয়ে নয়, তাদের চরিত্র ও দয়ায় ইসলাম ছড়িয়েছে। তারপর আসে এক নতুন অধ্যায়। সিলেটের ভূমিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার 160 আউলিয়া এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, মানুষকে তাওহীদের পথে আহ্বান করার জন্য। তাদের রিজিক, তাদের দয়া, তাদের নম্রতায় বাংলার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। সেই থেকে এই বাংলায় ইসলাম ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে, মানুষ থেকে মানুষে। এই বিষয়ে কোরআনে কি বলা হয়েছে চলুন জেনে নেই। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে দাওয়াত দেয়, সৎ কাজের আহ্বান করে, বরং অন্যায় থেকে বিরত রাখে, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কে হতে পারে। সূরা ফজিলত আয়াত 33। এই আয়াত যেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীদের জীবনকেই বর্ণনা করছে। তারা নিজেদের স্বার্থ ভুলে গিয়েছিলেন, জীবনকে উৎসর্গ করেছিলেন এই বাংলায় ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। তারা পাহাড়ে, নদীতে, গ্রামে, শহরে মানুষকে এক আল্লাহর ইবাদতে আহ্বান জানিয়েছিলেন। এই বিষয়ে হাদিসে কি বলা হয়েছে চলুন জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কাউকে সৎ পথে আহ্বান করে সে ততটুকু সওয়াব পাবে যতজন ওই পথে চলবে, তাদের সওয়াবের কোনো ঘাটতি হবে না। সহিহ মুসলিম। এই হাদিসের আলোকে ভাবুন, বাংলার সেই প্রথম মুসলমানরা যারা অন্যদের ইসলামের পথে আহ্বান করেছিলেন, তারা আজও প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের সওয়াব পাচ্ছেন। ইসলামের আগমনে এই দেশ বদলে যায়। মানুষ শিখে ন্যায়, শিখে সততা, শিখে মানবতা। রাজারা হয়ে ওঠেন বিনয়, দরিদ্র পায় সম্মান, নারীরা পায় অধিকার এবং সমাজ পায় এক নতুন দিক, ইসলামের সভ্যতা। আজ সেই ইসলামই আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতির অংশ, আমাদের আত্মার নিঃশ্বাস। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা সেই ইসলামের শিক্ষা ভুলে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষ যে ধর্মের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আজ আমরা সেটিকে অবহেলা করছি। বাংলাদেশ শহীদদের রক্তে শান্ত একটি দেশ, যার শিকড়ে আছে তাওহীদের দাওয়াত আর ইসলামের আলো, ত্যাগের ইতিহাস। এই মাটিতে ইসলাম এসেছে দয়া দিয়ে, চরিত্র দিয়ে, সততা দিয়ে, তলোয়ার দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়ে। তাই আজ আমাদেরও উচিত সেই সত্য, সেই শান্তির বার্তাকে আবারও জাগিয়ে তোলা। নিজের চরিত্রে ইসলামকে আনতে হবে, নিজের জীবনকে নবীজির আদর্শে ফিরিয়ে আনতে হবে। আপনি যদি সত্যি চান এই দেশ আবারও ইসলামের আলোয় জ্বলে উঠুক, তাহলে কমেন্টে লিখুন, বাংলাদেশ থাকবে ইসলামের পথে। আর এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ারে কারো জীবনে ইসলাম ফিরে আনবে। বাংলাদেশে ইসলাম কিভাবে এসেছিল এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।